সেনাবাহিনী সদর দপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশ ক্যাডেট কলেজে শিক্ষক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন শিক্ষক নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, সেনাবাহিনী সদর দপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী ক্যাডেট কলেজ সমূহ প্রভাষক, হিসাবরক্ষক, কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। বাংলাদেশ ক্যাডেট কলেজ সমূহ বিদ্যমানের জন্য পদসমূহে প্রতিযোগিতামূলক প্রভাষক, হিসাবরক্ষক, কর্মকর্তা পদে লিখিত পরীক্ষার মাধ্যমে পূরণের নিমিত্তে প্রভাষক, হিসাবরক্ষক, কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য আগ্রহী, মেধাবী, পরিশ্রমী ও উদ্যমী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হলো। প্রথম যে পদ আছে, প্রভাষক বাংলা 5 জন, প্রভাষক ইংরেজি 4 জন, প্রভাষক গণিত 5 জন, প্রভাষক পদার্থবিজ্ঞান 2 জন, প্রভাষক রসায়ন 1 জন, প্রভাষক উদ্ভিদবিদ্যা 1 জন, প্রভাষক প্রাণীবিদ্যা 1 জন, প্রভাষক ইসলাম শিক্ষা 3 জন, প্রভাষক চারুকারু 3 জন, প্রভাষক কম্পিউটার 1 জন। এগুলোর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সিজিপিএতে 3 স্কেলে 4 অথবা দ্বিতীয় শ্রেণীর সমমানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সিজিপিএতে 2.5 স্কেল 4 অথবা 4 বছর মেয়াদের দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি সিজিপিএ 2.5 4 স্কেলে। ইংরেজি ভাষায় কথনে সাবলীলতা থাকতে হবে। জাতীয় বেতন স্কেল নবম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা, ঠিক আছে বেতন। 11 নম্বর পদ হচ্ছে হিসাবরক্ষক কর্মকর্তা। পদের সংখ্যা হচ্ছে 1টি। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে এম.কম অথবা বাণিজ্য বিভাগে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বি.কম সমমান ডিগ্রি। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে চার্টার অ্যাকাউন্ট্যান্ট সিএ বা ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস আইসিএমএ কোর্স উত্তীর্ণ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী থাকতে হবে। বেতন হচ্ছে একই 22,000 থেকে 53,060 টাকা, ঠিক আছে। লিখিত পরীক্ষা তারিখ, সময়, স্থান হচ্ছে তারিখ 10 মে 2025, সময় হচ্ছে সকাল 10 ঘটিকা থেকে 12টা 30 ঘটিকা পর্যন্ত। স্থান নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সেনানিবাস। আবেদন পূরণ ও পরীক্ষার ফি প্রদান শুরু ও শেষ হওয়ার তারিখ হচ্ছে আগামী 20 মার্চ 2025 তারিখ হতে 19 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত ক্যাডেট কলেজ সমূহের প্রভাষক, হিসাবরক্ষক, কর্মকর্তা পদে নিয়োগের আবেদন পূরণ ও স্থায়ী ফি প্রদানের কার্যক্রম চলমান থাকবে। তার মানে আপনারা 19 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বয়সসীমা হচ্ছে 1 মার্চ 2025 তারিখে বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। উল্লেখিত বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। জাতীয়তা, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকার পূর্বানুমতি ব্যতিক্রমে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিক বিবাহ করে থাকলে বা বিবাহ করলে প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে থাকলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হবেন। বিশেষ যোগ্যতা, লিঙ্গ নির্বিশেষে বাংলাদেশের যে কোনো ব্যক্তি প্রভাষক, হিসাবরক্ষক, কর্মকর্তা পদে পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য বলে গণ্য হবেন। প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্মকর্তায় অধীনস্থ চাকরি প্রার্থীদের মধ্যে যাদের পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা রয়েছে তারা নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত হলে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। আবেদনপত্র অনুচ্ছেদ 1 বর্ণিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের ক্যাডেট কলেজ পরিচালনা পরিদর্শের ওয়েবসাইট www.cadetcollege.army.mil.bd হতে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকাউন্টিং অফিসার ইন ক্যাডেট কলেজ ডাউনলোড পূর্বক আবেদন পূরণ করে আগামী 19 এপ্রিল 2025 তারিখের মধ্যে নিম্নবর্ণিত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মানে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউনলোড করে তারপরে এই ঠিকানায় প্রেরণ করতে হবে। সভাপতি ক্যাডেট কলেজ পরিচালন পরিষদ এবং অ্যাডভোকেট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী সেনা সদর এজিউর শাখা সমন্বয়, ঢাকা সেনানিবাস। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে: সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সনদপত্রের সত্যায়িত ফটোকপি, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড কমিশনার নিকট হতে নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের নিকট হতে চারিত্রিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। দরখাস্ত প্রেরণের সময় খামের উপর অবশ্যই পদের নাম ও বিষয় উল্লেখ করতে হবে। আবেদনপত্র প্রেরণের সময় অবশ্যই 200 টাকা একটি ব্যাংক ড্রাফট মূল কপি প্রেরণ করতে হবে। মুক্তিযোদ্ধা পুত্র কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীদের পিতা মাতার মুক্তিযোদ্ধা সনদ, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র
চেয়ারম্যান নিকটার্থী পাবলিক কর্তৃপক্ষ স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের 2 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি। অনুচ্ছেদ 9 বর্ণিত প্রত্যয়নপত্র। প্রার্থীকে আবেদনপত্রের সাথে একটি প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। এই মর্মে ঘোষণা করছি যে আমি প্রার্থীর কর্তৃক আবেদনপত্র প্রদত্ত সকল তথ্যাদি সঠিক ও সত্য, প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা অন্য কোনো অযোগ্যতা শনাক্ত হলে, যা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে, পরীক্ষার পূর্বে যা বা পরে, এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল বা নিয়োগের পরিষদ কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণা সহ তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। পরীক্ষা বাবদ যে কোনো ব্যাংক হতে সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ এর স্ট্যান্ড ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল শাখা, ঢাকা সেনানিবাস শাখা অনুকূলে 200 টাকা একটি ব্যাংক ড্রাফট দিতে হবে, মানে স্ট্যান্ড ব্যাংকের মাধ্যমে দিতে হবে। প্রশ্নোত্তর লিখিত পরীক্ষার জন্য প্রশ্নোত্তর ইস্যু করা হবে না, তবে পরীক্ষার 4 মে 2025 তারিখে লিখিত পরীক্ষা অংশগ্রহণের যোগ্য প্রার্থীর নাম, রোল নম্বর একই দপ্তর নিজস্ব ওয়েবসাইটে cadetcollegearmy.mil.bd এই নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাস নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার নম্বর 100 নম্বর। লিখিত পরীক্ষা ইংরেজিতে 35, সংশ্লিষ্ট বিষয়ে 65 নম্বর। আগামী 10 মে তারিখে সকাল 10টা থেকে 12টা 30 ঘটিকার মধ্যে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাস বা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ BIMSC ঢাকা নিবাস এর অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীগণ মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার পর্যায়ে সম্মুখীন হাজির হতে হবে এবং মৌখিক পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর স্বাস্থ্য মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার উত্তরপত্রের ভাষা। সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্নের বাংলা ইংরেজি উভয় ভাষাতে লিখিত পরীক্ষায় উত্তর প্রদান করা হবে। একটি বিষয়ে উত্তরে একাধিক ভাষা ব্যবহার করা না করাই শ্রেয়, তবে কোনো বিষয়ে প্রশ্নপত্রে অন্য কোনো রূপ নির্দেশনা থাকলে উক্ত বিষয়ের ক্ষেত্রে ওই নির্দেশনা অনুযায়ী প্রশ্নে লিখতে হবে। পরীক্ষার কেন্দ্র নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাস বা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাস। পরীক্ষার অসাধু উপায় অবলম্বনের শাস্তি। কোনো প্রার্থী পরীক্ষার কক্ষে অসাধু অবলম্বন করলে নিয়োগ বোর্ড কর্তৃক তার লিখিত পরীক্ষা বাতিল আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকরি সংক্রান্ত আনুষঙ্গিক তথ্যাদি। গণতান্ত্রিক সরকার প্রথম শ্রেণী কর্মকর্তা হিসেবে যোগদান। প্রভাষক পদে যোগদানের পর পর্যায় সহকারী অধ্যাপক, সহকারী সহযোগী অধ্যাপক, অধ্যাপক এবং অধ্যাপক পদের পদোন্নতির সুযোগ। সরকার কর্তৃক অনুমোদিত বেতন ভাতা, পেনশন, ভবিষ্যৎ তহবিল সুবিধা। হাউস টিউটর হিসেবে দায়িত্ব পালনের জন্য মূল বেতনের 20% অতিরিক্ত ভাতা। চাকরিরত অবস্থায় সম্মিলিত সাময়িক হাসপাতাল CHH বিনামূল্যে নিজ পরিবারের সদস্য চিকিৎসা সুবিধা। চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবার নিরাপত্তা প্রকল্পের আওতায় এককালীন 7,50,00,000 টাকা প্রদান। চাকরিরত অবস্থায় জটিল রোগে যেমন ক্যান্সার, ব্রেন টিউমার, হৃদরোগ ইত্যাদি ব্যয়বহুল চিকিৎসার রোগ বিশেষ পরিবার নিরাপত্তা প্রকল্প তহবিলের আওতায় বিভিন্ন অঙ্কের আর্থিক সহায়তা প্রদান। ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় নির্বাচিত হওয়ার সাপেক্ষে এক সন্তানের জন্য বিনা বেতনে, দ্বিতীয় সন্তানের জন্য অর্ধ বেতনে ক্যাডেট কলেজে অধ্যয়নের সুযোগ প্রদান। স্বল্প মূল্যে মানসম্মত আবাসিক প্লট প্রাপ্তির সম্ভাবনা। স্বল্পমূল্যে রেশন ও বাৎসরিক পেনশন ভাতা প্রাপ্তির সুবিধা। স্বল্পমূল্যে বিভিন্ন সহায়ক সার্ভিস যেমন ধুতি, নাপিত, টেইলরিং, বেকারি, পোল্ট্রি ফার্ম, কৃষি প্রকল্প, মৎস্য প্রকল্প, পণ্য ইত্যাদি সুবিধা। ক্যাডেট কলেজের অভ্যন্তরীণ অবঞ্চিত ক্লাব ও বিনোদনের সুবিধা। ক্যাডেট কলেজ চাকরিরত হতে অবসর গ্রহণের পর কুমিটোলা জেনারেল হাসপাতাল চিকিৎসা সুবিধা। দেশের অভ্যন্তরীণ বিভিন্ন প্রতিষ্ঠান, BUP, ব্রিটিশ কাউন্সিল, NCTB এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় উন্নতমানের প্রশিক্ষণের সুবিধা। বিদেশে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের ভিয়েতনাম, চায়না, যুক্তরাষ্ট্র এবং ভারতে বিভিন্ন দেশে অংশগ্রহণের সুবিধা। ক্যাডেটদের সাথে দেশে ও বিদেশে বিভিন্ন দর্শনীয় স্থান শিক্ষা সফরে গমনের সুবিধা। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি ক্যাডেট কলেজের। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে।